হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আবারও 10টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। এগুলো আমাদের খুব ডিজাইনের জন্য হেল্পফুল। তো চলুন শুরু করা যাক। তো আমি যদি প্রথম টিপসটা আমাদের এইখানে যদি আমি স্টার্ট টুল নেই, স্টার্ট টুল নেওয়ার পরে এখানে যদি আমি কন্ট্রোল চাপে এইভাবে যদি ড্র্যাগ করি, এখানে আমি যদি এইভাবে আবার চাপ দেই, তারপর যদি আমি কন্ট্রোল ড্র্যাগ চিপি, কন্ট্রোল চাপে ধরে ড্র্যাগ করি, দেখেন আমার সাইজটা ছোট বড় হচ্ছে। দেখেন আমি এখন যদি কালার নেই, কালার নিতে পারি, এভাবে বিভিন্ন রকম কালার নিতে পারি। আমি যদি আবার এটা নেই, এটা স্টার টুল বা পলিগন টুল এইভাবে নিলাম, এভাবে যদি আমি কন্ট্রোল চাপে ধরে বড় করি, এইভাবে বড় করতে পারি, ছোট করতে পারি। আমাদের এটা টিম ভিউ করা আছে, আমি এটা প্রথমে টিম ভিউটা অফ করে দিলাম। তাই যদি আমি যদি চাই এখানে এইভাবে আমরা ডিজাইন করতে পারি। এটা গেলো আমাদের 1 নাম্বার ট্রিক্স। ধরা এই এর ক্ষেত্রে যদি আমি আবার পলিগন টুলটা নেই, পলিগন টুলটা নেওয়ার পরে আমি যদি আবার আবারও দিয়ে এইভাবে এখন যদি আমি কন্ট্রোল দেই, তখন আমার শেপটা ছোট বড় হচ্ছে। এখন যদি অল্টার শিফট চাপে ধরে, তাহলে এইভাবে হচ্ছে। তো এটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অ্যাপ্লাই করতে পারি। তারপরে আমাদের 2 নাম্বার ট্রিক্স বন্ধুরা, 2 নাম্বার ট্রিক্স, আমার কালার মোড কিভাবে চেঞ্জ করব। আমি মনে করেন যে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলছি, এখানে আমার ডিজাইনগুলো অনেক হয়ে গেছে, ভুল করে এখন আমার প্রয়োজন সিএমওয়াই কে কালার থেকে আরজিবিতে প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করব, যে ফাইলে এসে ডকুমেন্ট, যে এখানে আছে ডকুমেন্ট কালার মোড, এখানে যদি আমরা আরজিবি করতে যাই, আমাদের এটা আরজিবি হয়ে গেল। এখন যদি আমরা চাই আবার সিএমওয়াই কে করব, আমরা এখানে সিএমওয়াই কে করে দেব। ভুল করে আমি যদি এখন একটা ভুল করে আমি একটা ডকুমেন্ট আরজিবিতে ক্রিয়েট করে ফেলছি, কিন্তু আমার কাজ করতেছি আমি প্রিন্টের জন্য। সেক্ষেত্রে আমাদের অবশ্যই 8 জিবি থেকে সিএমওয়াই কে কালার মোডে আনতে হবে। সেক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। তো 8 জিবিতে আমাদের কালার কিভাবে পরিবর্তন হয় এটা দেখি। যদি আমি এটা এটা আমার আছে 8 জিবিতে, এই কালারটা আমার 8 জিবিতে আছে ডকুমেন্টটা। সেক্ষেত্রে আমি যদি এটা টানে নিয়ে যাই, দেখেন এই ডকুমেন্টটা আনার পরে দেখেন এই ডকুমেন্টের যে কালার, এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা আমার সিএমওয়াই কে কালার, আর আরজিবিটা দেখেন কত ক্লিয়ার কালার, দেখেন কত ক্লিয়ার। আর এটা দেখেন সিএমওয়াই কে এতে আনার পরে আমাদের কালারটা শেকড়া হয়ে গেল। তো বন্ধুরা, আমরা যদি প্রিন্টের জন্য কাজ করি, অবশ্যই যেন সিএমওয়াই কে কালারে কাজ করি। আর যদি ওয়েবের জন্য হয়, মোবাইল ডিভাইস বা যে কোনো কম্পিউটার ডিভাইস, তাহলে অবশ্যই আমরা 8 জিবিতে ব্যবহার করব। 8 জিবি কালারগুলো আমাদের খুব লাইট, খুব চমকপ্রদ হয়। তো এটা গেল আমাদের 2 নাম্বার ট্রিক্স বন্ধুরা। এরপরে যে আমরা 3 নাম্বার ট্রিক্সে অ্যাপ্লাই করি। 3 নাম্বার ট্রিক্স 3 নাম্বার ট্রিক্সে আমরা যদি যাই, এখানে উইন্ডোজে যাই, যদি প্রপার্টিসে যাই, এখানে দেখেন প্রপার্টিসে আসার পরে এখানে এটা আমরা এটা আমরা ছুরিতেও দেখতে পাই। তো এখানে যদি আমার আর্টবোর্ড প্রয়োজন পড়ে, এখানে আমি যদি আর্টবোর্ডে ক্লিক করার পরে দেখেন আমার আর্টবোর্ডটা, এখানে আমি যদি আর্টবোর্ড দুইটা দেই, প্লাস এটা আমাদের আর্টবোর্ড, নিউ আর্টবোর্ড। সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিলাম। এক্ষেত্রে আমি চাচ্ছি এখানে আর্টবোর্ড আমার চারটা চারটা আর্টবোর্ড। আমি এখানে ওকে দেই, দেখেন সরি, এখানে যদি আমি এভাবে দিই, দেখেন চারটা প্লাস প্লাস ভাবে আসতেছে। যদি আমি ওরিয়েন্টেশন নেই, এটা ওরিয়েন্টেশনের পরে প্লাস দিই, আবার এরকম এভাবে ডকুমেন্ট অটোমেটিক আসে যাচ্ছে। এরপর যদি আমরা চাই যে ডকুমেন্ট এটা সিলেকশন করে, এটা শিফট চাপ ধরে
শিফট চেপে দিয়ে সিলেকশন করে অল্টার চেপে ধরে এইভাবে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আমরা যদি কন্ট্রোল ডি দেই, সরি, এভাবে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আমি যদি আবার আর্টবোর্ডে আসি, এখানে আর্টবোর্ডে আসার পরে আমি শেষেরটা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমার এখানে ওরিয়েন্টেশন আছে। আমি যদি আর্টবোর্ড ডিলিট করতে চাই সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। এখানে আমার আর্টবোর্ড আছে 6টা। আমি যদি এখানে চাই 8টা করে দিব, 8টা। এখানে আমার 4টা করে 8টা আর্টবোর্ড এসে গেছে। এখানে যদি আমি চাই 10টা, দেখেন আমার 10টা আর্টবোর্ড দিয়ে দিচ্ছে। তো এডিট আর্টবোর্ডে যদি যাই আমি, এখানে আমাদের আরো অপশন আছে। এটা আমরা এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ, এখানে যদি আমরা হাইট আর ওয়াইট দিতে চাই দিতে পারবো। আমি যদি এখানে 3000 দিলাম আর হাইটও দিলাম 3000 আমার একটা আর্টবোর্ড দিয়ে দিল। আমি যদি এখন আর্টবোর্ডগুলো ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমি ডিলিট করে দেব। এভাবে ডিলিট করলে অটোমেটিক আমার ডিলিট হয়ে যাবে। এভাবে আমি আর্টবোর্ডের পরিমাণ বাড়াতে পারি, কমাতে পারি। এখানে আমাদের পেজও আছে, আমরা এখানে কাস্টম ভাবে নিতে পারি। আবার A4 সাইজ যদি দেই A4 সাইজে হয়ে যেতে পারে। আবার B4 যদি দেই B4 হবে। পেডের জন্য যদি আমরা পেডেরও একটা সাইজ এখানে আছে। অ্যাডভান্স অপশন যদি যাই আমরা এখানে আরো দেখতে পাবো। এখানে আমাদের পেড দিলাম, শো হেয়ার, শো পার্ক, এগুলো আমাদের সেরকম লাগে না, এটা আমি অফ করে দিলাম। আমরা আর্টবোর্ডে আসে এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি খুব সহজেই, আমরা যদি নতুন ডকুমেন্ট না নিয়ে। বন্ধুরা, এটা হলো আমাদের 3 নাম্বার। এরপরে আমাদের 4 নাম্বার ট্রিক্স। আমরা যদি এইভাবে সুন্দরভাবে দুইটা ডকুমেন্ট, দুইটা ইলিশ তুললেই নেওয়ার পরে আমি এভাবে এটা যদি আমি এখন দুইটা সিলেকশন করে এটা আমি ডিলিট করে দিলাম, এটা স্টকে দিলাম কালারটা। নেওয়ার পরে আমি এইভাবে ছোট করে নিব, ছোট করে নিয়ে স্টকটা বাড়াই দিব। বাড়াই নেওয়ার পরে এটা সিলেকশন করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। তারপর এটা এইভাবে বাড়াই নিলাম। তারপর এটা যদি আমি কপি করি, অল্টার শিফট দুটা সিলেকশন করে একটু স্ট্রোক কমাই দিলাম। দুটা সিলেকশন অল্টার শিফট ধরে আমি এইভাবে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ভিউ আসে যদি আমি আউটলাইন করে দিই, এটা আউটলাইন করলে এখানে আমার দেখেন কি সুন্দর আমরা এখানে ডিজাইন যে লাইন লেগে আছে কিনা, সেক্ষেত্রে আমরা এটা কন্ট্রোল যদি এটা শর্টকাট হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়াই। আমরা যদি এখানে আমাদের ডিজাইনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা এইভাবে কন্ট্রোল ওয়াই চেপে দেখতে পারি, আবার কন্ট্রোল ওয়াই দিলে আমাদের চলে আসবে। আমরা এটা ক্রিয়েট আউটলাইন দেখতে পারি। এটা গেল আমাদের 4 নাম্বার ট্রিক্স। এরপরে আমাদের 5 নাম্বার ট্রিক্সটা যদি কন্ট্রোল জেড দিলাম, যদি আমরা এটাই অন্য একটা নিয়ে নেই, এভাবে নিলাম। নেওয়ার পরে এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তারপরে আরেকটা এইভাবে নিলাম। তারপরে অল্টার শিফট চাপ ধরে এইভাবে দিলাম। নেওয়ার পরে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি এখানে এক্সপান্ড করে নেই, এক্সপান্ড করে নেওয়ার পরে এটা যদি আমি এইভাবে অল্টার শেপ বিল্ডার টুলে এসে অল্টার চাপ ধরে অল্টার চাপ ধরে ড্র্যাগ করি, তো আমার এটা ডিলিট হয়ে গেল। তো আমি যদি এখানে চাই আমি কালার দিয়ে দেব,
শেপ বিল্ডারে আসে এই দুটো সিলেকশন করে একটা কালার দিয়ে দিলাম। আমি চাচ্ছি এটার আরো একটা কালার দিব, এখানে সিলেকশন করে এইভাবে কালার দিয়ে দিলাম। আমরা এইভাবে অনেক ডিজাইন করতে পারি এই শেপ বিল্ডার টুল দিয়ে। আমরা এখানে সহজেই একটা চাঁদও বানিয়ে ফেলতে পারি। এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে এইভাবে এটা ছোট করলাম। ছোট করার পরে আমি এইভাবে দিই, দেওয়ার পরে এইভাবে সিলেকশন করে দুইটা সিলেকশন করে শেপ বিল্ডারে আসে অল্টার চাপে ধরে এইভাবে মাইনাস করে দিব। মাইনাস করে দিয়ে আমরা যদি আবার একটা এইভাবে ইলেস টুল নেই, নেওয়ার পরে এখানে দেই, আমাদের একটা চাঁদের মতো হয়ে গেল। এটা লাল দিলাম আর এটা দিলাম কালো। আমরা এইভাবে সুন্দর ডিজাইন করতে পারি এই শেপ বিল্ডার টুল দিয়ে। তো এটা গেলো আমাদের 5 নাম্বার ট্রিক্স। এবার 6 নাম্বার ট্রিক্স। 6 নাম্বার ট্রিক্স আমরা 6 নাম্বার ট্রিক্সে আমরা দেখবো বন্ধুরা যে স্ট্রোকে কিভাবে গ্রেডিয়েন্ট বা কালার চেঞ্জ, কালার দিতে গেলে আমাদের অনেক ভুল হয় অনেক সময়। আমি এখানে যদি সিলেকশন করি সি ব্যাকশাপে এইভাবে নিয়ে নিলাম, নেওয়ার পরে স্ট্রোক দিলাম আমি। দেখেন বন্ধুরা এখানে যদি আমি সাধারণভাবে আইডোপা দিয়ে কালার যদি দেই, দেখেন আমার কালারটা নাই, মানে হারিয়ে গেছে। তো আমি যদি একটা শেপ নেই তাহলে বোঝা যাবে এখানে। এইভাবে আমি আরেকটা কালার নিলাম, এটা নিলাম একটা আরেকটা ভিন্ন কালার। বন্ধুরা এখানে যদি আমি একটা স্টক শিপ চাপে ধরে স্টক নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন এটা লাল দিয়ে দিলাম। তো এইখানে যদি আমি সরাসরি আইটোপা দিয়ে কালার দিতে যাই এখানে, তো দেখেন আমার ফিল কালারে আসতেছে। আমি আবার জেড দিই, আবার এটা যদি আমি অ্যাপ্লাই করি দেখেন আমার সরাসরি ফিল কালারে আসতেছে। সেক্ষেত্রে আমি কি করব, এখানে এটা আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি যদি আইড্রপার দেই, এইটা যদি আমরা উপরে রাখি, উপরে রাখি, উপরে রাখার পরে আমি শিফট চাপে ধরে যদি এইখানে ক্লিক করি, দেখেন আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেল সহজে। এখন যদি আমার এখানে আবার এখানে শিফট চাপে ধরে লালটাতে ক্লিক করি, লাল কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে যদি আমি এটাতে ক্লিক করি শিফট চাপে, দেখেন সহজেই কালারটা আমরা পরিবর্তন করতে পারলাম। তো বন্ধুরা এটা গেলো আমাদের 6 নম্বর ট্রিক্স, এটা আমি ডিলিট করে দিলাম। এরপরে আমাদের 7 নম্বর ট্রিক্স। 4 নম্বর ট্রিক্সটা খুব সহজ, এটা আমি ডিলিট করে দিলাম। রেক্টেঙ্গেল একটা এইভাবে এরো বাটন ক্লিক করে আমি তিনটা নিয়ে নিলাম, এইভাবে কষি ব্যাকশাপে আমি ফিল কালার নিয়ে নিলাম। আমি চাচ্ছি যে এইখানে এটা আমাদের বাম ওয়াই বরাবর এত সরবে, ডান বরাবর এত সরবে। আমি সরাসরি 19 দিলাম। 19 দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ট্রান্সফর্ম, এখানে যদি আমরা ক্লিক করি আমার এখানে আছে এটা। আমি চাচ্ছি যে এক বরাবর এটা আমি সরাবো, এই দেখেন সরে যাচ্ছে। আমি যদি এখানে 2000 পিক্সেল দিই, 2000 পিক্সেল এক্স বরাবর, সরি বেশি হয়ে গেছে আমার, 1500 দিলাম, তারপরে ওকে দিলাম, দেখেন আমার 1500 বরাবর সরে গেছে, 1500 পিটি। যদি এখানে 800 দিই, 800 দিলে দেখেন সরে গেছে। তারপর যদি আমি ওয়াই বরাবর দিই 1000, দেখেন আমার 1000 পিটি সরে আসলো। এখানে আমরা চাইলে ওইখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সরাইতে পারি। দেখেন আমি চাই এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, 90 ডিগ্রি, দেখেন আমার এটা সুন্দর ঘুরে যাচ্ছে। এখন 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাই, আমাদের 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। আমরা এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারবো। এখানে যদি আমরা যত ডিগ্রি প্রয়োজন তত ডিগ্রি দেই। এটা গেল আমাদের 7 নাম্বার ট্রিক্স। এরপরে আমাদের 8 নাম্বার ট্রিক্সটা, 8 নাম্বার ট্রিক্সটা অনেক সময় দেখেন আমরা এইখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এটা আমি বাড়ায় নিলাম,
টর্চার দিয়ে এটা আমি এভাবে বাড়ায় নিলাম। আমরা অনেক সময় এইভাবে ট্রান্সফর্ম পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করে ডিলিট করতে পারি না। তো আমি যদি এখানে ক্লিক করি মুভ টুলে, দেখেন ডিলিট হচ্ছে না, এভাবে ডিলিট হচ্ছে না। আমাদের এটা অনেক সময় সমস্যা হয়ে যায়। আবার এখানে আমরা দুইভাবে ডিলিট করতে পারি। এটা আমি যদি পার্সপেক্টিভ টুলে ডিলিট যাই, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আইকন আছে একটা, এই আইকনের যে ক্রস চিহ্নটা আছে এখানে যদি চাপ দিই আমরা, এটা ডিলিট হয়ে যাবে। তো আমি যদি আবার এটাতে ক্লিক দেই, সরি এখানে যদি ক্লিক দেই আবার, তো এটা আমি যদি এখান থেকে আমরা সরাতে না পারি, সেই ক্ষেত্রে আমরা চলে যাব ভিউয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে পার্সপেক্টিভ গ্রিড টুল আছে। এখানে যদি আমরা হাইট গ্রিড দিয়ে দেই, তো আমাদের এটা সরে যাবে। তো বন্ধুরা, এটা আমাদের গেল 8 নাম্বার ট্রিক্স। তো এবার আমরা দেখব 9 নাম্বার ট্রিক্স। 9 নাম্বার ট্রিক্সটা আমি ব্রাশ টুল দিয়ে দেখাবো। এটাতে আমি সরাসরি এইভাবে একটা টুলস নেই, এইভাবে একটা স্ট্রং নেই। স্ট্রং নেওয়ার পরে কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আমি এইভাবে দিলাম। তারপরে আমরা যদি এখানে ব্রাশ টুলে ক্লিক করি, অথবা উইন্ডোজে আসে সরাসরি এখানে ব্রাশ দেখতে পাবেন, ব্রাশে ক্লিক করবেন। ব্রাশ করার পরে এখানে অবশ্যই যে থ্রি ডট আছে, থ্রি ডটে আসার পরে এখানে দেখবেন ওপেন ব্রাশ স্টোরি। তারপর যদি আর্টিস্টে ক্লিক করি, তারপরে যদি এখানে আর্টিস্টিক পেইন্ট ব্রাশ এখানে যদি ক্লিক করি, আমি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি চাই, এখানে বিভিন্ন রকম ব্রাশের কালার মোড আছে, আমরা এগুলো চাইলে ইউজ করতে পারি। সুন্দর আমি কালার দেই, তারপরে এখানে স্ট্রোক দিয়ে দিলাম। দেখেন এখানে চাইলে আমরা বিভিন্ন রকম পেন ব্রাশ ইউজ করতে পারি। এখানে আরো আছে, আমরা যদি এখানে চাই যে ইফেক্ট ব্যবহার করবো, ইফেক্টও ব্যবহার করতে পারি। এখানে ইফেক্টও চাইলে ইফেক্ট ব্যবহার করতে পারি। দেখেন আমরা খুব সহজে এইভাবে, আমরা যদি চাই এটাতে আমরা এইভাবে এখানেও ইউজ করতে পারি। যদি এইভাবে দিই, অনেক সময় দেখবেন যে বিয়ের খাটে এইভাবে চারদিকে ডিজাইন করানো থাকে, এভাবে যদি আমি দেই, একটু বাড়াই দেই, এভাবে বাড়াই, তারপরে দেখেন আমি যদি ব্রাশ অ্যাপ্লাই করি, আমাদের এইভাবে একটা ফ্রেম তৈরি করে দিয়ে দিচ্ছে অটোমেটিক। তো বন্ধুরা, এটা আমাদের গেল 9 নাম্বার ট্রিক্স। এরপরে আমরা দেখব 10 নাম্বার ট্রিক্স। 10 নাম্বার ট্রিক্সটাও আমাদের খুব উপকারী। এটা যদি আমি একটা স্ট্রোক নেই, এইভাবে স্ট্রোক নেওয়ার পরে আমি চাইছি যে এইদিকে একটা তীরের মতো চিহ্ন দেবো, এইদিকে একটা তীরের মতো চিহ্ন দেব। আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে স্ট্রোকে গেলাম, স্ট্রোকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এরো হিটস নামে একটা অ্যাকশন, এটা হচ্ছে সামনের অংশ। এখানে যদি আমি এটা ক্লিক করি, তা আমি দেখা গেল। তারপরে ব্যাক সাইডটা, এটা আমার ব্যাক সাইড। সেক্ষেত্রে আমি যদি ব্যাক সাইডে দেই, দেখেন আমার একটা সুন্দর এরো বাটন দিয়ে দিল সে। এইভাবে যদি আমি অল্টার শিফট বড় করি, তো আমার বড় হয়ে গেল। তো আমি চাইছি যে এটার মুড আমার আরো ভিন্ন ধরনের ডিজাইন প্রয়োজন। সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছেন পিছনে তীরের মতো অপশন আছে, তীরের মতো। যে সামনেরটাতে আরো একটু ভিন্ন রকম দিতে চান, ভিন্ন রকম দিতে পারেন, এইভাবে দিতে পারেন। যদি একটা আর্টস টুল, এইভাবে আর্টস টুলেও আমরা এটা ব্যবহার করতে পারি। এইভাবে নিলাম, এভাবে দেখাই দিতে পারি। পিছনে আমরা যদি এটা নেই বা যেকোনো নিলেও, এটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের 10টি অ্যাডভান্স 10টি গুরুত্বপূর্ণ টিপস। আমাদের এগুলো ডিজাইনের ক্ষেত্রে খুব কাজে হেল্পফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন নতুন আইডিয়া নিয়ে। ধন্যবাদ।